নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আমার সকালবেলা রান্নাবান্না সব হয়ে গেছে আর একটু কাজে বেরিয়েছিলাম। তো এসে আমি ওই কাজ মানে যেটা বাকি ছিল সেই কাজগুলো আপাতত সেরে নিচ্ছি। তো এই ঘর মোছা বাকি ছিল, ঘরটা ঝাড় দিয়েই আমি বেরিয়েছিলাম। তো দেখো, আর আমার পুজো আচ্ছাগুলো এখনও বাকি আছে, তো সেইগুলো একটু করে নেব। আর আজকে বিশেষ কিছু রান্না বান্না করিনি, ডিমের তরকারি আর ভাত করে ঝটপট করে আমি ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আর একটা সকালবেলা যে টিফিন খাই, তো টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর কাচাকুচিগুলো বাকি আছে, তো সেইগুলো আমি একটু পরে মানে ঘর মোছার পরে করে নেব। আর চান টান সমস্ত কিছু করে নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করছি ওই পুজোর মণ্ডপে, মানে আমাদের যে ঘরের লক্ষ্মী পুজো করি আমি, সেটার মধ্যে চলে যাচ্ছি। আর এত সুন্দর রোদ্দুর উঠেছে, বেশ ভালোই লাগছে। আর এই তো চলে এসেছি চান টান করে পুজো দিতে। আর দেখো, এক হাতে তো মোবাইলটা ধরে আছি, মানে ক্যামেরা করছি। তার জন্য একটু সমস্যা আছে, কারণ এই জায়গাটার মধ্যে না কোথাও যে একটা রাখবো, সেই জায়গাটা প্যাসেজটা একদমই ছোট্ট। ঠিক আছে, সেই জন্য আমি নিজের হাতে ধরে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে এই পুজোটা একটু তুলে ধরার, বুঝেছো? আর ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নেব। আর আমি আমাদের কি বলে ওটাকে, পান পাতা দিই না, তো তারই আমি সুপারিটা ওইভাবে দিয়েছি। সুপারির খোলাগুলো পচে যায় বলে সুপারিটা আমি ওইভাবে দিয়েছি ঠাকুরের কাছে ঘটে। ঠাকুরটাকে নতুন যে ভালো জামা কাপড় পরিয়ে দিয়েছি, সব চেঞ্জ করে নিয়েছি, নিয়ে ঘটফট সব পেতে দিলাম। আর দেখা যায় একটা জিনিস, দেখেছো আমি লাইটটা আবার ঠিকঠাক করে লাগিয়েছি, একটু পেরেক টেরেক পুঁতে ভালো করে একটু পরিপাটি করে লাগিয়েছি, তাই ঘরটা অন্ধকার করে দিয়ে আর তোমাদের এই লাইটগুলো দেখাচ্ছিলাম। দেখো, মানে মোবাইলের এটা বন্ধ করে দিয়েছিলাম লাইটটা। তো গোপাল ঠাকুর আছে, তাকেও জামা কাপড় পরিয়ে ওনাকেও বসিয়ে দিয়েছি। আর এটা মায়ের মায়ের মানে কি বলে, তারা মায়ের পা, তো সেই পদচিহ্নটাকেও একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, বেশ সুন্দর লাগছে। এটা একজন আমার যে ছেলেকে একজন পড়াতো আন্টি, সেই আন্টি তারাপীঠ থেকে এনে দিয়েছিল আমার জন্য। আর প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছি। আর সংসারের সমস্ত কাজ করে আবার বাইরে গিয়ে আবার ঘরের সংসারের কাজ সামলানো একটা বিশাল ব্যাপার। আর আজকে তো তোমার বৃহস্পতিবারের অনেক কাজ থাকে পুজো আচ্ছার জন্য। তো আজকের হয়তো বিশেষ কিছু না হলেও মনে হয় যেন বৃহস্পতিবারের কাজটা অনেকটাই বেশি থাকে পুজো দেওয়ার জন্য, তাই না? তো একটু ধূপ ধুনো দিয়ে দিলাম। আর একটুখানি কী করছি তো একটু নেগেটিভিটি তাড়ানোর জন্য আমি ওই ধুনো যে জ্বালাবো তারই মধ্যে একটুখানি কর্পূর দিচ্ছি। আর কর্পূর জ্বালানো না খুব ভালো, ঘরে যে নেগেটিভ এনার্জিগুলো চলে যায়। আর আমি প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে আমি এই ধুনোটা ঘুরিয়ে এসেছি, জানো তো। তো যাই হোক, এমনকি বাথরুম, রান্নাঘর, সমস্ত জায়গায় এই ধুনো চুরটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এসেছি। তো দেখো, আমাদের ঘরে মানে আমাদের কেন, প্রত্যেকটা ঘরে কিছু না কিছু নেগেটিভ জিনিস আছেই, তাই না? তো সেইগুলোকে তো আমরা আর উত্তেজিত করতে পারি না। কিন্তু যদি সব দিক থেকে আমাদের একটু মানে কম হয় বা ভালো হয়, সেই কাজটা করতে আমরা পিছুপা হই না, তাই না? তো সেই কথা, সংসারের কথা ভেবেই আমি এইভাবে আমার মানে ঘরের সুখ শান্তি আনার চেষ্টা করছি। আর এই যে জ্বালিয়ে দিলাম কর্পূরটা, আর কর্পূরটা খুব সুন্দর গন্ধ দেয়, জানো তো। তার মধ্যে একটু ধুনো দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, তাহলে ওটা পুরোটা পুড়লো না, অথচ গন্ধটাও সুন্দর রয়ে গেল। তবে কথায় কথায় বলে তো যে ঘরে হয়তো মানে বাথরুমের যে দরজা আমরা সবসময় ধরো বন্ধ করলাম না, একটু আধটু হয়তো ছিটকিনি দিলাম না, কিছুটা খোলা থাকলো, তাতেও হয়তো নেগেটিভিটি আসে। তো যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমি যেদিনকার ধুনো টুনোগুলো জ্বালিয়ে দিই না, তো আমার সেদিনকার না একটু ভয় ভয় সেসব থাকে না মনের মধ্যে, বা খারাপ খারাপ স্বপ্ন যে দেখি আমরা, সেগুলোও দেখেছি আমার দূর হয়ে যায়। যদিও থেকে থাকে, সেগুলো আমাদের মনে থাকে না। আর দেখো, কোনো কিছু জিনিস যদি মনের মধ্যে থাকে না, সেই ভয় একটা কাজ করছে, আমাদের মধ্যে ভীতিটা চলে আসে, তাই না? তো সেই ভীতিটাই আমি একদিন অনুভব করেছি। তার জন্য আমি একটুখানি মাঝে মধ্যে যখনই আমার মনে হয় যে না, আজকে একটু ধুনোটা দেওয়া উচিত আছে, তো একটু কর্পূর তার সঙ্গে একটু মিশিয়ে নিয়েই আমি এই ধুনোগুলো একটু দিই, জানো তো। তো পুজো আচ্ছা হয়ে গেছে। আর দেখো,
এই যে চলে এসেছি আমি রান্নাঘরে। ছেলে বললো এক তরকারি, তো ভাবলাম একটু বেগুন ছিল আর পটলটাও শুকিয়ে যাচ্ছে, তো একটা পটল নষ্ট হয়ে গেছে বলে পটলটা ফেলে দিয়েছি, আর দিয়ে আর এটা একটা আছে রেখে দেবো, আবার ফ্রিজে আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য কী করছি একটু বেগুন কেটেছি। তো বেগুন ছেলের মানে আমার ছেলে বেগুন ভাজা খেতে পছন্দ করে, ওই জন্য ওকে একটুখানি বেগুন ভেজে দিচ্ছে, তো তার সাথে আমিও আমার জন্য ভেজে নিলাম। আর এক তরকারি ভাতকে সকালে বলেইছি, তো তার থেকে ডিম একটা ছিল, সেটা ছেলেকে সকালে টিফিন দিয়ে দিয়েছিলাম, কারণ করার টাইমটা পাবো না বলে আমি আর আলাদা করে টিফিন কিছু করিনি। তো সেইগুলো ডিম ফিম ওদেরকে খাইয়ে দিয়েছি। এবারে এসে আর ইচ্ছেও করছে না, কিছু করার নেই, পুজো আচ্ছা দিয়ে আবার কী করব। তো দুখানা ডিম ছেলেকে বললাম এই একসাথে দুটো ডিম ভাজবো, তো বললো হ্যাঁ ভাজো, বলতে 102টো ডিম ভিজে নিয়ে দুটো ভাগ করেছি। দেখো মানে আর ইচ্ছে নেই একদমই কাজ করার। তো যাই হোক, তরকারিটা তার উপর থেকে একটু ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিলাম, একটু নুন জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আর আসলে আরও মাখা মাখা গাঢ় গাঢ় করেছিলাম, যেহেতু সেটা তোমার গোটা ডিম ছিল আর এটা ভাজা ডিম, তো ভাজা ডিমের রসটা না একটু খেতে টেস্টি হয়। একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এইভাবে দুজনে মিলে আমরা খাবো বলে রেডি করে নিলাম খাবারটা। তো দুজনে মিলে চলো খেয়ে নিই। একটু খাবার দাবারগুলো গুছিয়ে নিচ্ছি, আর বেগুনটা একটু পোড়া পোড়া হলেই যেন মনে হয় মচমচে হয়, ভালো লাগে। ওকে সুন্দর করে একটু গুছিয়ে দিলাম। আর আমি চেষ্টা করি সবসময়ের জন্য একটু থালাটা ছোট নেওয়ার, তাহলে ভরা ভরা লাগবে, আর আমাদের তো চোখের খিদে, তাই না? তো সেই জন্য ভাবলাম চলো অল্প ছোটো থালায় দিলে অল্প খাবারে মনে যেন অনেকটাই নিয়েছি, তো সেই অনুযায়ী খাওয়াটা হয়ে যায়। কিন্তু আমার মনে হয় আমি তাও যেন মনে হয় আমি বেশিই খেয়ে ফেলছি, থালাতে আমি আন্দাজ পাচ্ছি না, নাকি বুঝতে পারছি না, আমি একটুতেই হয়তো পেট ভরে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক একটু খেয়ে দিয়ে নেবো, আবারও দেখা হচ্ছে বিকালবেলা তোমাদের সাথে। আর এই তো চলেছি সন্ধ্যাবেলা। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে একটু অবশ্য করে কমেন্ট করে জানিও, আর আমার ছোট্ট চ্যানেলের পাশে তোমরা থেকো। আর দেখো ছোট ছোট বন্ধুরা বোনরা সব কালী পুজোর আয়োজন করছে আমাদের ঘরের দরজার বাইরেটাই, তো সেই জন্য আমি একটু দেখালাম তোমাদেরকে। তো আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো, আর এখানে পুজো হবে সেটাও দেখাবো পরে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম, আর তোমরা আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, আর সুস্থ থাকবে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর ফাইনাল লুকটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম, আমার ভিডিওটা এত দূরে রাখলাম। তো চলো আবারও পরে দেখা হচ্ছে। সুন্দর লাগছে না আঁকাটা? খুব সুন্দর। চলো টাটা। অবশ্য যত কম বলবে তত হবে, কমই হবে, মানে বেশি বলা মানে কম হবে। আর ফাইনাল লুকটা দেখো, ফটো তুলে ফটোর মধ্যে আমি অ্যাড করে দিলাম, এই দেখো। চলো আজকের মতো টাটা, জয় যিশু।